তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি কার্তিক মাসে কার বিয়ে? কার্তিক মাসে নাকি বিয়ে হয় না। তো যাই হোক, জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু ভগবানের হাতেই রয়েছে। তো যার যখন বিয়ে হওয়ার তখন তার ঠিকই হবে। আর কার্তিক মাসে বিয়ে হয় না এমন নয়, লগ্ন থাকে, বাট কোনো কারণে হয়তো বিয়ে হয় না বা করে না। তো সেই কারণটা আমার সত্যিই জানা নেই। তোমাদের কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিও যে কার্তিক মাসে কেন বিয়ে হয় না। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছো বা কমেন্ট করেছো তো যে কার্তিক মাসে বিয়ে মানে সত্যি কি না, তো সেটা বলার জন্যই আমার এই কথাগুলো বলা। যাই হোক, সুপর্ণার আজকে বিয়ে, আজকে 29 অক্টোবর। ও প্রথমেই বলে দেয়, দিদি আমার কোনো আইডিয়া নেই, তুমি যেরকম তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও, আমার কিছু বলার নেই, শুধু আমার বেসটা যেন খুব লাইট থাকে, যেন খুব বেশি আর্টিফিশিয়াল মনে না হয়। তো আমি সেই কথাটা মাথায় রেখে একদম সিম্পল আর একটা সফট লুক ওকে দিয়েছি। আর সামনে থেকে সত্যিই সুপর্ণাকে ভীষণ মিষ্টি লাগছিল। এর আগেও সুপর্ণাকে আমি সাজিয়েছি একদম সিম্পল একটা পার্টি লুক। বলেছিল ও খুব সিম্পল লুক পছন্দ করে, সেই মতোই আমি লুকটা দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু ওর খুব কম সময়ের মধ্যে বিয়েটা ঠিক হয়, তো কাকিমা তার পছন্দ মতো জুয়েলারিগুলো নিয়ে এসেছিলো। তো সেখান থেকে আমরা দেখে নিচ্ছিলাম কোনটা ওর ফেসে ভালো যায়। আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম রসগোল্লা, আমরা দুজন মিলে খেয়ে নিলাম। সুপর্ণা যাওয়া থেকে আমাদেরকে লাঞ্চ করার জন্য বলছিল, বাট তখন আর কোনো সময় ছিল না আমাদের কাছে। ওকে রেডি করে আমাদের আরও দুটো পার্টি মেকআপ ছিল, সেখানে গিয়ে পার্টি মেকআপগুলো কমপ্লিট করতে হতো। আর সুপর্ণার বাড়িতে গিয়ে সত্যি মনে হয়নি যে ফার্স্ট টাইম আমরা গেছি। কিছু কিছু জায়গায় গিয়ে আমরা এত ভালোবাসা পাই, এই প্রফেশনে না থাকলে হয়তো এই ভালোবাসাগুলো পাওয়া হতো না। তো এটাই ছিল সুপর্ণার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো জানিও। সুপর্ণা এবং কাকিমার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে, এবং পরে আমি রিভিউ পেয়েছি ওর বাড়ির লোকের কাছ থেকে, ভীষণ ওদের পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে অবশ্যই জানিও।